এবারও আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে এরকম যারাই নিহত হয়েছেন তাদের প্রত্যেকের মাথা পিছু তাদের বেঁচে থাকা পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটি আগামী 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ পরিবারের হাতে পৌঁছবে বলে আমরা আশা করছি। সরকারের উচিত হবে এই ব্যাপারে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে তাদেরকে নিরাপদ কোনো জায়গায় আবাসন করে দেওয়ার ব্যবস্থা করা। আপাতত যারা মারা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তাদের উপরেই ভর করে তাদের পরিবারটা চলতো, ছোটখাটো পরিবার। মারা যাওয়ার পরে এই পরিবারগুলো এখন চোখে অন্ধকার দেখছে। আমরা একটি দল হিসেবে আমরা মানবতার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। অতীতে আমরা এই ধারাবাহিকতা রক্ষা করেছি বিভিন্ন সময়। এবারও আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে এরকম যারাই নিহত হয়েছেন তাদের প্রত্যেকের মাথা পিছু তাদের বেঁচে থাকা পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটি আগামী 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ পরিবারের হাতে পৌঁছবে বলে আমরা আশা করছি। এর পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা আমাদের শাখাগুলাকে সেই রকম সিদ্ধান্ত নিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা তাদেরকে সহায়তা করব। এর ভিত্তিতে আমরা এটা মনে করি না যে মানুষের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরদুয়ার অনেকের অনেক জায়গায় বিধ্বস্ত হয়ে পড়েছে, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, পুকুরের মাছ কিংবা ঘেরের মাছ ভেসে গিয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, এই অল্প স্বল্প এগুলা সহযোগিতায় সব পুষায় যাবে এটা আমরা মনে করি না। এমনকি আমরা এটাও মনে করি না যে সরকারের পক্ষে এত ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সরকারের দায় সরকার অস্বীকার করতে পারে না। সরকার জনগণের জন্য এটি একটি দুর্যোগপূর্ণ অবস্থা। আমরা সরকারের কাছে দাবি জানাবো সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে এবং সেই অনুযায়ী সরকার যেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে দাঁড়ায়। কিন্তু জনগণের এই অর্থ যেটাই বরাদ্দ হবে এটার যেন কোনো ৯-৬ না হয়, কোন ডাকাতের হাত যেন এটার উপরে না পড়ে, কোন লুটেরার হাত যেন এটার উপরে না পড়ে। এটা গরিব দুঃখী মানুষের হক, তাদের কাছে তাদের হক যেন সুলানা পৌঁছে দেওয়া হয়। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নাক কান সজাগ রাখবেন। আপনারা সজাগ থাকলে কোনো ডাকাতি করে সেরে উঠতে পারবে না। আমরা সুখে দুঃখে আপনাদের সাথে আছি, আমরা থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা লুটে পুটে খাওয়ার কোনো দল নই, এই অভ্যাস আমাদের নাই। আমরা পারলে মানুষের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী হাত বাড়াই, না পারলে তাদের জন্য দোয়া করি। তবে এত বড় বিপদে আল্লাহই পারেন শুধু এই বিপদ আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিতে।